Good morning, students. How are you? I hope you all are well and really you are safe. Nowadays, the present situation is very odd. So, dear students, try to stay at home. Don't try to go outside. But if you go outside, use hand sanitizer, and after coming back from outside, definitely you wash your hands and feet properly and drink a lot of water because the present day is very hot, right? Also, so আমরা আমাদের ক্লাসে চলে যাই। আজকে আসলে আমরা একটু ভিন্ন ক্লাস নিব, সেটা হচ্ছে কি অ্যাসাইনমেন্ট নিয়ে। তোমরা অলরেডি অ্যাসাইনমেন্টের টাস্ক পেয়ে গিয়েছো, কিন্তু কিভাবে করতে হবে অনেকে একটু এলোমেলো আছে, কারণ একটু গত বছরের থেকে অ্যাসাইনমেন্ট একটু ভিন্ন আছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 8, লুক এট দ্য বোর্ড। আমরা প্রত্যেকে অ্যাসাইনমেন্টের শীটটা কাছে আছে, তাই না? একটু দেখো এখানে যে বিষয়টা আছে, তোমাদেরকে আমি এই টাস্কটা অনেক আগেই পড়ানো হয়েছে, যে এথনিক গ্রুপ, রাইট? সো এথনিক পিপল বা এথনিক ফ্রেন্ড এরকম কিছু বিষয় আছে। তো সেখানে আমরা কিভাবে লিখব, আমি তোমাদেরকে মোটামুটি বোর্ডে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। সো বোর্ড লুক এট দ্য বোর্ড। এখানে এটা লিখতে হবে নো, কারণ তোমরা গত বছর অ্যাসাইনমেন্ট করেছো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্লাস 8 এর স্টুডেন্টরা কিন্তু খাতায় করবে না। এই যে শীট আছে A4 পেজ, দেখেছো? এরকম A4 পেজে প্রত্যেকটা ফ্রন্ট পেজে করতে হবে। A4 পেজেই তোমাদেরকে অ্যাসাইনমেন্ট করতে হবে, খাতায় নয়। ওকে, ক্লিয়ার হয়েছে? প্রত্যেকে A4 পেজে অ্যাসাইনমেন্ট করতে হবে। ওয়েল, তাহলে আমরা কিভাবে অ্যাসাইনমেন্টটা স্টার্ট করব? আমরা জানি যে একটা ফ্রন্ট পেজ থাকে, সেখানে আমাদের অ্যাজ ইউজুয়াল সিস্টেম আমরা করব। বাট তারপরে দেখো, এরপরে লেখার শুরুটা আমরা এভাবে লিখব, here is an assignment which is describing about the real fact file of the dress, food habit, culture, favorite sports and pastimes. Pastimes, okay? With image, pictures, table and information of the ethnic people of our country. So, dear students, আমরা কিন্তু এখানে পুরো বিষয়টা চলে আসছে যে আমরা অ্যাসাইনমেন্টটা যেটা লিখব, আমরা এথনিক পিপলদের বাস্তব চিত্রটা তুলে ধরব। কিভাবে? তাদের ড্রেসটা, তাদের ফুড হ্যাবিট, কালচার, তারপর কি আছে স্পোর্টস, প্যাস্টাইম, সব কিছু। এবং এটা অবশ্যই ইফেক্টিভ করার জন্য অ্যাসাইনমেন্ট বেসিক্যালি একটা ওয়ান কাইন্ড অফ রিসার্চ। তো এই রিসার্চ করার জন্য আমাকে কিন্তু অনেক কিছু পরিশ্রম করতে হয়, কারণ তোমাদের সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে এবং দুটো পেপার আছে। তাহলে আমরা কি করব? দেখো, এটা লেখার পরে আমরা রীতিমতো এই প্রশ্ন আমরা লিখবো না, বাট আমি কি বলছি, এখানে কি লিখবা? হু আর এথনিক পিপল এন্ড হোয়াই আর দে কল্ড এথনিক পিপল। তাহলে আমরা তাদের সম্পর্কে কয়েকটা সেন্টেন্স লিখব। কাদেরকে এথনিক পিপল বলা হয়, কারা এথনিক পিপল এবং কেন তাদেরকে এথনিক পিপল বলা হয়েছে। এদের ছবি কিছু আমরা দেব, যে কোনো একটা ছবি আমরা বইতেই আছে, তোমরা দেখতে পাচ্ছ বইতে কিন্তু তোমাদের অনেক ছবি আছে, রাইট? যেমন দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক ছবি আছে, তাই না? তাহলে এরকম ছবিগুলো আমরা কি করব, যে কোনো এথনিক পিপলদের নেটে পাওয়া যায়, সেটা তোমরা প্রিন্ট আউট করে আমরা লাগিয়ে দিতে পারি, বা ছবি হালকা করে এঁকে তোমরা দিতে পারো, খুব ভালো হয়। বাট ছবি দিতে হবে। তাহলে এখানে আমরা তাদের সম্পর্কে কিছু লিখব, সেটা ছবিটা আর্টিকেলের উপরে হতে পারে, আর্টিকেল লেখার পরে হতে পারে। বেটার যখনই তুমি কারো বিষয়ে কিছু লিখছো, ছবিটা আগে দিবে। যেমন আমাদের বইতে আমরা দেখি যে যখন ছবিটা দিচ্ছে, তার কিন্তু শুরুতেই দিচ্ছে ছবিটা এবং তারপরে তার বিস্তারিত ডিসকাস করছে। তাহলে আমরা এই এথনিক পিপল কারা, কেন তাদেরকে এথনিক পিপল বলা হয়েছে, এই তাদের ছবিটা আমরা এই যেমন এখানে যেমন এই ছবিটা দিয়ে তোমরা এই প্রশ্নটা লিখবে না, এটার
এর বেস করে যে উত্তরটা হতে পারে সেটাই আমরা লিখব। ক্লিয়ার? এরপরে দেখো নিচে আছে কি আছে, ড্রেস অফ এথনিক পিপল অ্যান্ড দেয়ার ডেসক্রিপশন। তাহলে আমরা এথনিক পিপল যারা আছে তাদের সম্পর্কে আমরা কিছু বর্ণনা করব। কি বর্ণনা? তাদের ড্রেস সম্পর্কে বর্ণনা। আর ঠিক একইভাবে আমরা যখনই এটার ইন ডিটেলস লিখতে যাব, আমরা ফার্স্টে কি করব, এথনিক পিপলের কয়েকটা ড্রেসের ছবি আমরা দিয়ে দিব, দিয়ে তাদের সম্পর্কে কিছু বর্ণনা দেব, ড্রেস সম্পর্কে বর্ণনা দেব। ওকে, সো ফার্স্ট ড্রেস অফ এথনিক, আমরা ফার্স্ট এটা দিব, তারপরে তাদের ড্রেস। এরপরে দেখো কি আছে, ফুড হ্যাবিট। ঠিক একইভাবে আসবে ফুড হ্যাবিটটা। তাহলে আমরা কি করব, ছবি দিব। ছবি দেখে তুমি কোথায় উল্লেখ না করলে হবে, ছবি দিবে, ছবি দেখেই বুঝে নিবে যে আসলে তুমি কি মিন করতে চাচ্ছ। তাহলে তুমি এটা করার পরে তুমি ফুড হ্যাবিটটা, কিছু ওদের ফুড হ্যাবিট অর্থাৎ যে খাবারগুলো খেয়ে থাকে জেনারেলি, কয়েকটা ছবি তোমরা সে খাবারের ছবি দিলে, ছবি দিয়ে তাদের সম্পর্কে যে তারা কোন কোন খাবার অভ্যস্ত, কি কি খাবার তাদের ফেভারিট, কোন কোন খাবারটা বেশি খেয়ে থাকে, সো কখন কখন খাবার খায়। সো এই যে বিষয়গুলো তুমি এটার মতো করে থার্ড স্টেপ এটা দিবে, ফুড হ্যাবিট। ওকে, এরপরে কালচার, আমাদের বইতেই আছে কালচার। কালচারের ছবিটা আঁকবে, যেমন ওখানে নাচের ছবি আছে আমরা দেখতে পাচ্ছি, লুক, তাই না, দেখতে পাচ্ছি না? তাহলে এই যে ছবিগুলো, এরকম ছবিগুলো আমরা আঁকবো, একে আমরা কি করব, তাদের কালচারটা দিব। এরপরে ফেভারিট স্পোর্টস অ্যান্ড প্যাস্টাইমস, এটা একসঙ্গে দিতে পারো। দুটো ছবি দাও, একটা ফেভারিট স্পোর্টস এবং প্যাস্টাইমটা কিভাবে পার করে, এটার বিস্তারিতটা তুমি আগে ফার্স্টে ছবি দাও, ছবি দেওয়ার পরে তুমি ওই বিষয়ের উপরে কিছু আলোচনা করো, কিছু মানে কয়েকটা সেন্টেন্স লিখো, একটা আর্টিকেল হয়ে যাবে। সো এইভাবে আমরা অ্যাসাইনমেন্ট লিখব। বিশেষ করে ইংলিশটা তো অবশ্যই এইভাবে আমি লিখব, আমরা লিখব এই কারণেই আমি কিন্তু কিছু ইনস্ট্রাকশন তোমাদের দিয়ে দিচ্ছি। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদেরকে এইভাবেই অ্যাসাইনমেন্টটা করতে হবে। আমি আবার শুরু থেকে তোমাদেরকে একটু বলছি। ওকে, লুক এট দ্য বোর্ড। ফার্স্ট আমরা কি করব, এভাবে লিখব, here is an assignment which is describing about the real fact file of the dress, food habit, culture, favorite, sports and pastimes. Big image, pictures, table হতে পারে, and information, তথ্যগুলো আমরা দিচ্ছি। The ethnic people of our country. So আমাদের দেশের ethnic peopleদের যে কি আছে, তাদের তথ্যগুলো, রিয়েল ফ্যাক্ট আমরা তুলে ধরবো বিভিন্ন ছবি, বিভিন্ন আর্টিকেলের মাধ্যমে। তো ফার্স্ট আমরা দেখলাম যেখানে কি আছে, ড্রেস। তাহলে আমরা একটা ড্রেসের ছবি, তাদের এথনিক পিপলদের ড্রেস, যে ড্রেসগুলো তারা পরে থাকে সেটার ছবিটা আমরা, নো ফার্স্ট, সরি আমি ভুল বলছি, প্রথমে এটা দেবো, রাইট? এথনিক পিপল কারা, কয়েকটা এথনিক গ্রুপের ছবি দিব। দেওয়ার পরে আমরা কি করব, তাদের সম্পর্কে আমরা লিখব। এরপরে আমরা ড্রেসে যাব, তখন আমরা ড্রেসের ছবি দিব। ড্রেসের ছবি দিয়ে, কাদের ছবি? আমাদের নয়, এথনিক পিপলদের। সো এথনিক পিপলদের এই ড্রেসের ছবি দিয়ে আমরা ড্রেসের কিছু বর্ণনা দিব, তারা কোন ধরনের ড্রেস পরে, হ্যাঁ, তারা কারা ড্রেসগুলো তৈরি করে, অনেক বিষয়গুলো আমরা বইতে দেখেছি আছে। সো ওটা দিব। নেক্সট ফুড হ্যাবিট, সেম ওয়েতে আমরা তাদের ফুড হ্যাবিটের জন্য আমরা কিছু ছবি দিব। ছবি দেওয়ার পরে যে খাবারগুলো তারা জেনারেলি খায়, কোনটা ফেভারিট, এই অনেক কিছু আছে। নেক্সট কালচার, সেম ওয়েতে ফেভারিট স্পোর্টস অ্যান্ড পেস্টাইমস, এগুলো আমরা ঠিক উইথ পিকচার, বারবার খেয়াল রাখবে পিকচার সহ আমরা ইনফরমেশনটা দিব। ওয়েল, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমার মনে হয় তোমরা অনেকটা আগে থেকে কিছুটা হলেও অনেকটা বুঝতে পেরেছো যে কীভাবে লিখতে হবে। সো এই ক্লাসটা দেখো এবং আমার যে ইনস্ট্রাকশনটা তোমাদের জন্য রয়েছে সেই ইনস্ট্রাকশনটা ফলো করো। ওকে,
So that's all for today. See you in the next class, and follow this instruction and try to do this assignment like this way. Okay, thank you.